রাধে রাধে। আমি সুদীপ্ত বলবো, ভক্ত কি ভগবান কখন কৃপা? ভগবান কৃপা ভক্তকে সবসময় করে, একটু বুদ্ধি লাগালে চোখ খুললেই বুঝতে পারবেন। ভগবান আপনার জন্য এগিয়ে এসেছে, আপনি যতটা স্টেপ ভগবানের জন্য এগোতে পারেননি এখনো। কিভাবে মনে করেন আপনারা একাদশী করা শুরু করলেন, এটাতে ভগবানের দিকে আগানো। নিরামিষ খাওয়া শুরু করলেন, ভগবানের দিকে আগানো। সত্য বলা শুরু করলেন, ভগবানের দিকে আগানো। মনের মধ্যে হিংসা রাগ রাখলেন না, লোকের সেবা করলেন, ভগবানের দিকে আগানো। সব সেবা টাকা দিয়ে হবে তা না, টাকা ছাড়াও সেবার কথা বলা হয়েছে, ভিডিও আপলোড করা আছে, দেখে নেব এই চ্যানেলে সুদীপ্ত, সুদীপ্ত চ্যানেলে। তো ভক্তকে ভগবান তো কৃপা করছে, এটা যদি কৃপা না হয় তাহলে কি? মানে দেখেন, আপনি যে প্রতিদিন সকালবেলা উঠে ফ্রেশ বাতাস পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন, এটা কি কৃপা না? কৃপা তো সবসময় করছে। আপনি এখন দেখেন ভগবানের দিকে আপনি কয়েক স্টেপ এগোন, তো ভগবান আপনার কাছে আসবে। আপনি এখন কোনো লোককে শুধু বাড়িতে নিমন্ত্রণ করছেন, আপনি তার বাড়িতে যাচ্ছেন না, এরকম করলে হবে? মানে লোকটা ভাবে আমি যাব না, ও যেহেতু আসে না। ভগবানেরও এরকম ভাবে, ও তো আমার দিকে একটু আঘাত, তাহলে আমি তো যাব। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল তখন দ্রৌপদী কাকে না কাকে ডেকেছিল, প্রচুর লোককে ডেকেছিল, কিন্তু এসেছে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রেডি ছিল আসার জন্য, কিন্তু দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বাদে সবাইকে ডাকছিল। যখনই হে নাথ বলে চিৎকার করলো, তখনই দ্রৌপদীর বস্ত্র অবতার নিল শ্রীকৃষ্ণ। তো ভগবানকে শুধু ডাকার অপেক্ষা। এইগুলো আপনারা মেনে চলবেন, তো এইভাবে আপনাকে ভক্তকে, এইভাবেই ভক্তের ওপর ভগবান কৃপা করছিল, করবেই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। যদি এরকম আরো ভিডিও জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। রাধে রাধে।